হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে রেমিডিয়াস টাইম ইনক্রিজে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান, কোর্স ফিস 2000 রুপিস। এর থ্রু আপনারা নিজেদের সাকসেসফুল ট্যারো রিডারে পরিণত করতে পারবেন এবং নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন। এবং আপনার দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও আপনারা সঠিক গাইডেন্স দিতে পারবেন, সঠিক সমাধান দিতে পারবেন। এবং যারা পার্সোনাল রিডিং বুক করতে চান তারা 499 থ্রু এই রিডিং বুক করে নিতে পারেন। এখানে 5টা কোশ্চেন আপনারা করতে পারবেন এবং এর সাথে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যে ভিউয়ার্সরা লং রিডিং নিতে চান তারা 1500 থ্রু এই লং রিডিং বুক করে নিতে পারেন। তো লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন আপনারা। এক্ষেত্রে আপনারা আনলিমিটেড কোশ্চেন করতে পারবেন এবং এর সাথেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। তো অবশ্যই রিডিং বুক করুন। আমি যে রিডিংটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে পার্সোনাল রিডিং নয়, সেটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং। তো এই রিডিং থ্রু কোনো বিগ ডিসিশন নেওয়া যাবে না, তার জন্য আপনাদের কিন্তু পার্সোনাল রিডিং বুক করে নিতে হবে। ওকে, কারণ এখানে অনেকের এনার্জি উঠে আসে, অনেকের সাথে এটা রেজোনেট করছে। তো আপনাদের সাথে যেটুকু রেজোনেট করবে সেটুকুটাই নেবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। ওকে, তো এই রিডিং থ্রু জেনে নেব যে আপনাদের অ্যানসেস্টার্স আপনাদের কী গাইডেন্স দিতে চাইছেন এই রিডিং থ্রু। ওকে, তো অ্যানসেস্টারের কী গাইডেন্স উঠে আসছে রিডিং থ্রু জেনে নেব। অ্যানসেস্টারের কী গাইডেন্স উঠে আসছে রিডিং থ্রু, প্লিজ গাইড করো। 9 of Wands, 5 of Swords, 5 of Wands, the High Priestess, Queen of Cups। তো আপনারা কোনো নেগেটিভ সিচুয়েশনের সাথে স্ট্রাগল করছেন, নেগেটিভ টক্সিক মানুষদের সাথে আপনারা এখন স্ট্রাগল চলছে বলে আপনাদের মনে হচ্ছে, বা আপনারা এক জায়গায় স্টাক হয়ে গেছেন, কোনো টক্সিক সিচুয়েশনে আপনারা স্টাক হয়ে যাচ্ছেন, সেখান থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পাচ্ছেন না এবং আপনারা সঠিক অ্যাকশান নিতে পারছেন না। মনে হচ্ছে যে আপনাদের অ্যাকশানকে কেউ কেটে দেওয়ার ষড়যন্ত্র করছে, যে আপনাদের অ্যাকশান নিতে দেওয়া হচ্ছে না, মেন কথা। ওকে, অ্যাস্ট্রোনমাল কালেক্টরসের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন? কার্ডগুলো উল্টে যাচ্ছে বারবার। ওকে, তো আপনাদের বলা হচ্ছে যে স্টক সিচুয়েশন থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। আপনারা কোনো টক্সিক সিচুয়েশনে স্টক হয়েছিলেন, টক্সিক মানুষদের কোনো ষড়যন্ত্রে আপনারা স্টক হয়েছিলেন। তো এই সিচুয়েশন থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলাও হচ্ছে নিজের পাওয়ারের উপরে কাজ করুন, অ্যাকশন নিন, নিজের 100% দিন, নিজের মধ্যে কোনো ডাউট নিয়ে আসবেন না। আপনারা কোনো ডাউট নিয়ে আসছেন নিজেদের মধ্যে, এই ডাউটটা নিয়ে আসছেন বলে আপনারা কিন্তু ম্যাজিশিয়ানের এনার্জিতে আসতে ডিলে ক্রিয়েট করছেন। তো আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে আসতে পারবেন যখন আপনারা স্টাক সিচুয়েশন থেকে বেরোনোর যে পাওয়ারটা, আপনাদের মধ্যে যে পাওয়ারটা রয়েছে সেটা থেকে কাজ করবেন। ওকে, ডিভাইন তো আপনাদের পাওয়ার দিয়েছেন, কিন্তু সেই পাওয়ারে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। সেই পাওয়ারে কাজ করুন, ভয় পেলে হবে না, অ্যাংজাইটির মধ্যে চলে গেলে হবে না, আইসোলেটেড হলে হবে না। আপনাদের কাজ করতে বলা হচ্ছে নিজেদের ওপর, নিজেদের অ্যাকশনের ওপর, নিজেদের কেরিয়ার নিয়ে আপনাদের কিন্তু অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনারা যে বিষয়ে কাজ করার কথা ভাবছেন, যে বিষয়ে অ্যাকশন নিতে চাইছেন, সেটা রিলেশনশিপ হোক, কেরিয়ার হোক, সেখানে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে রয়েছেন, ডিভাইন আপনাদের সাপোর্ট করছেন, আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, আপনাদের অ্যাকশন মোডে আসতে বলা হচ্ছে, আপনাদের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসা হচ্ছে এবং আপনাদের ফাইন্যান্সও সঠিকভাবে আপনারা এখন উপভোগ করতে পারবেন। আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস রিমুভ করে দেওয়া হয়েছে এবং নিজের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন। আপনারা যে স্কিলে দক্ষ সেই স্কিলের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে।
সেই বিষয়ে আরও বেশি দক্ষতা অর্জন করুন এবং চর্চা করুন। আপনারা যত বেশি চর্চা করবেন নিজেদের স্কিল নিয়ে, তত বেশি কিন্তু আপনারা সেই স্কিলে পারদর্শী হয়ে উঠবেন। তো অ্যাকশন নিন, ক্রিয়েটিভিটির উপরে কাজ করুন, ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসুন এবং ফাইন্যান্স আপনাদের আসতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস রিমুভ হতে দেখা যাচ্ছে। এবং অ্যাকশন নিন, যে কোনো বিষয়ে আপনাদের কিন্তু অ্যাকশন নিতে হবে। বসে বসে কিন্তু কোনো নেগেটিভ সিচুয়েশনকে আপনারা অতিক্রম করতে পারবেন না। আপনাদের লাইফে গ্রোথ সাকসেস আসতে দেখা যাচ্ছে। নাম্বার 1-এর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে, 10 আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, বার্থডে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। তো যেভাবে যাদের সাথে রেজোনেট করছে সেভাবেই নেবেন। আপনাদের লাইফে গ্রোথ সাকসেস আসছে, কিন্তু সেটাকে আসার রাস্তা দিতে হবে, সেটাকে গ্র্যাব করতে হবে, রিসিভিং মোডে আপনাদের থাকতে বলা হচ্ছে। ওকে, এবং আপনাদের রিলেশনশিপেও দেখা যাচ্ছে যে সমস্ত ব্লকেজেস রিমুভ হতে দেখা যাচ্ছে। আপনাদের যে ডেস্টাইন্ড পার্সন আপনাদের লাইফে এন্টার করতে চলেছে, এখানে যারা টুইন ফ্লেম জার্নিতে ছিলেন, যাদের সোল অ্যাওয়াকেন হয়ে গেছে, যারা জানেন যে আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, তো তাদের রিউনিয়ন হওয়ার সময় কিন্তু চলে এসেছে। তো আপনাদের ডেস্টাইন্ড পার্সন আপনাদের সামনে আপনাদের লাইফে এন্টার করছে এবং পার্মানেন্ট রিউনিয়নে আপনারা কিন্তু আসছেন, যেখান থেকে আপনাদের আর কোনো সেপারেশন হবে না। টক্সিক মানুষরা চাইলেও আপনাদের সেপারেট করতে পারবে না। তো এইভাবে আপনারা ইনার ওয়ার্ক করেছেন, নিজেদের ওপর কাজ করেছেন। যাদের রিউনিয়নের সময় চলে এসেছে, আমি তাদের জন্য বলছি যে তারা পারফেক্টভাবে নিজেদের ওপর কাজ করে গেছেন, নিজেদের সোল জার্নিকে খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করেছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এইভাবেই কন্টিনিউ রাখুন এবং রিসিভিং মোডে আপনাদের থাকতে বলা হচ্ছে। আপনারা অ্যাফার্মেশন দিন যে আপনারা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন, নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখবেন। ওকে, এবং তো সব সময় পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন। ওকে, তো আপনাদের রিলেশনশিপে সমস্ত ব্লকেজেস রিমুভ হচ্ছে। ডেস্টাইন্ড পারসন, ফার্স্ট লাইফ টুইন ফ্লেম, ফার্স্ট লাইফ সোলমেট আপনাদের লাইফে এন্টার করছে। আপনাদের রিলেশনশিপে স্টেবিলিটি আসছে এবং ডিভাইন আপনাদের রিলেশনশিপে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং আপনারা একে অপরের ইমোশনকে বুঝতে পারবেন, একে অপরকে সাপোর্ট করবেন এগিয়ে যেতে। এরকম কোনো স্ট্রং পার্সোনালিটির পার্সন আপনাদের লাইফে এন্টার করতে চলেছে। ডিভাইন ফেমিনাইন যদি দেখে থাকেন, তো ডিভাইন ফেমিনাইন আপনাদের লাইফে ডিভাইন ম্যাসকুলাইন প্রবেশ করছে, এবং ডিভাইন ম্যাসকুলাইন যদি দেখে থাকেন তাহলে আপনাদের লাইফে ডিভাইন ফেমিনাইন প্রবেশ করছেন। ওকে, তো ম্যাজিশিয়ান এনার্জিতে আপনাদের বলা হচ্ছে যে ম্যাজিশিয়ান এনার্জিতে আসুন এবং নিজেদের পাওয়ারকে চিনুন। আপনাদের অ্যানসেস্টার বলতে চাইছেন যে আপনাদের অ্যানসেস্টার তো আপনাদের সাপোর্ট করছেন, কিন্তু আপনাদেরও নিজের পাওয়ারের উপরে কাজ করতে হবে, গ্রাউন্ডেড থাকতে হবে, ডাউন টু আর্থ হয়ে থাকতে হবে। ওকে, দেখে নেব আর কি গাইডেন্স দিতে চেয়েছেন। ওকে, আর কি গাইডেন্স দিতে চাইছেন। তো আপনাদের অ্যানসেস্টার, ডিভাইন, অ্যাঞ্জেল সব দিক থেকে আপনাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে, গাইডেন্স দেওয়া হচ্ছে। তো আপনাদের লাইফে যে বিষয়ে আপনারা কাজ করতে চাইছেন সেই বিষয়ে কাজ করুন, এবং যেটা নেই, যে বিষয়ে আপনারা স্ট্রাগল করে গেছেন কিন্তু কোনো রেজাল্ট পাননি, তো আপনাকে ভেবে নিতে হবে যে সেটা আপনার জন্য নয়। আপনার ইনটিউশন আপনাকে যেদিকে পুশ করছে সেদিকে আপনাদের যেতে হবে। আপনার ইনটিউশন, আপনার মন যে কাজটা করতে চাইছে না, আপনার সোল যে কাজটা করতে চাইছে না, সেই কাজটা আপনার জন্য নয়। আপনার সোল আপনাকে যে কাজের জন্য পুশ করছে সেই কাজটাই আপনাদের জন্য। তো সেই কাজটাতে অ্যাকশন নিন, সেই কাজটা করুন এবং ডিভাইন অ্যানসেস্টার অ্যাঞ্জেলস আপনাদের যে পথে নিয়ে আসতে চাইছেন সেই পথে চলুন। হাত গুটিয়ে বসে থেকে ওভার থিঙ্কিং করে কিন্তু কোনো লাভ হবে না, এবং আপনাদের কাছে যেটা নেই তার দিকে আপনারা ফোকাস রেখেছেন এবং যেটা আছে সেদিকে ফোকাস দিতে পারছেন না। সেটা কোনো স্কিল হতে পারে, কোনো ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, বা এমন কোনো কেরিয়ার অপরচুনিটিস আপনাদের দিকে আছে, আপনাদের লাইফে আছে, কিন্তু আপনারা সেটার উপরে কাজ করছেন না, সেটাকে গ্র্যাব করছেন না, এবং যেটা নেই তার দিকে ফোকাস রেখেছেন। এবং এমন কোনো রিলেশনশিপ যেটা আপনার লাইফে আছে কিন্তু আপনি সেই রিলেশনশিপকে সেভাবে সময় দিচ্ছেন, এবং কোনো থার্ড পার্টি যদি আপনাদের লাইফে থেকে থাকে তো সেই থার্ড পার্টির বিষয়ে আপনি চিন্তাভাবনা করছেন। তো আপনাদের বলা হচ্ছে যে থার্ড পার্টি, তাকে আপনার লাইফ থেকে চিরতরে রিমুভ করে দেওয়া হবে। থার্ড পার্টিকে কখনো আপনার লাইফে থাকতে দেওয়া হবে না। আপনাদের যে সোল পার্টনার, আপনাদের যে টুইন পার্টনার, সে আপনার লাইফে স্থায়ী হবে। তো পার্টনার আপনারা কিন্তু চুজ করেন না, আপনাদের জন্য ডিভাইন পার্টনার চুজ করে থাকেন, যে বা যারা আপনাদের ব্যালেন্স করতে পারবে, একে অপরকে ব্যালেন্স করে আপনারা এগিয়ে যেতে পারবেন, এরকম পার্টনার আপনাদের লাইফে ডিভাইন সেন্ড করে থাকেন। তো ডিভাইনের ওপরে সেটা ছেড়ে দিন, স্যারেন্ডার মোডে থাকুন, এবং আপনার দিকে যে পার্টনার আসছে, যে ডেস্টাইন্ড পার্টনার আপনাদের লাইফে এন্টার নিতে চলেছে, সেই ডেস্টাইন্ড পার্টনারকে রিসিভ করুন, রেসপেক্ট করুন, সেটাই কিন্তু আপনাদের লাইফে ডিভাইনের গিফট। তো আপনারা যখন নিজেদের সোল জার্নিকে স্ট্রং মেন্টালিটির সাথে এগিয়ে নিয়ে যাবেন, তখনই কিন্তু আপনাদের লাইফের বা আপনাদের বংশে যদি কোনো কার্স থেকে থাকে তো সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে।
তো আপনাদের সোল জার্নির ওপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। তো সোল জার্নিকে কখনোই গিভ আপ করবেন না, সোল জার্নি থেকে কখনোই গিভ আপ হবেন না। ওকে, সোল জার্নিকে যদি আপনারা গিভ আপ করে দেন তাহলে কিন্তু অনেক প্রবলেম আপনাদের ফেস করতে হবে, এবং আপনাদের সাথে সাথে আপনাদের যে নেক্সট জেনারেশন তার উপরেও কিন্তু প্রভাব পড়বে। তো চেষ্টা করবেন যে নিজেরা নিজেদের সোল জার্নিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সঠিকভাবে কাজ করার। ওকে, এবং পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার। আপনাদেরকে যে সাপোর্ট আসছে, যে কেরিয়ার আসছে, যে অপরচুনিটিস আসছে সেটাকে গ্র্যাব করুন। যেটা নেই, যেটার কোনো আশা নেই আপনার লাইফে আসা, তো যে বিষয়টা আপনাদের লাইফে নেই, কোনো অস্তিত্ব নেই আপনাদের লাইফে, সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না। নিউ বিগিনিং হচ্ছে আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট পেতে দেখা যাচ্ছে। কেউ এখানে রিওয়ার্ড পেতে পারেন, অ্যাওয়ার্ড পেতে পারেন। আপনাদের হেলথ ইস্যু চলে থাকলে সেটাও সলভ হচ্ছে। অ্যাঞ্জেল আপনাদের ব্লেসিং সেন্ড করছে এবং আপনার অ্যানসেস্টার আপনাদের হিল করেছেন। তো অ্যানসেস্টারের গাইডেন্সকে বোঝার চেষ্টা করবেন। অ্যানসেস্টার আপনাদের কোন দিকে চালিত করতে চাইছেন, কী গাইডেন্স দিতে চাইছেন, সেভাবে কিন্তু আপনাদের এগোতে হবে। আপনাদের অ্যানসেস্টার আপনাদের অনেক অনেক ভালোবাসেন, অনেক নেগেটিভিটি থেকে আপনাদের প্রোটেকশন দিয়েছেন। তো অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন, অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন, এবং সেই সমস্ত সোলকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন যে বা যারা আপনাদের সোল জার্নিতে সাপোর্ট করেছিল বা সাপোর্ট করে যাচ্ছে। ওকে, তো অবশ্যই গ্র্যাটিটিউড থাকবেন সবার কাছে, এবং ডাউন টু আর্থ থাকবেন। কখনো নিজেদের মধ্যে কোনো অহংকার নিয়ে আসবেন না। যতটা আপনারা ডাউন টু আর্থ হয়ে থাকবেন, গ্রাউন্ডেড থাকবেন, তত বেশি পজিটিভিটিকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। দ্য সান আপনাদের লাইফে ব্যালেন্স আসছে। আপনাদের লাইফে সমস্ত নেগেটিভিটি, সমস্ত দুঃখ দুর্দশা, সমস্ত হেলথ ইস্যু রিলিজ হতে দেখা যাচ্ছে, সমস্ত নেগেটিভিটি রিলিজ হতে দেখা যাচ্ছে, সমস্ত টক্সিটিস রিলিজ হতে দেখা যাচ্ছে। এবং এখানে কোনো ভিউয়ার্সদের বা কোনো কালেকটিভসকে উচ্চ পদ পেতে দেখা যাচ্ছে। কর্মসূত্রে আপনাদের যে কাজের জন্য আপনারা সম্মানিত হতে চলেছেন এবং আপনাদের উচ্চ পদ পেতে দেখা যাচ্ছে। এবং যে কোনো স্ট্রাগলে যদি আপনারা ছিলেন, আপনাদের যদি কোনো আইনিভাবে কোনো সমস্যা চলছিল, তো সেটাও এন্ড হতে দেখা যাচ্ছে এবং আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে। তো সূর্যদেবকে ডেইলি অর্ঘ্য দিতে থাকুন। ওকে, সূর্যদেবকে ডেইলি অর্ঘ্য দিতে থাকুন এবং নিজেদের প্রেয়ার জানাতে থাকুন, এবং নিজেদের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ আপনাদের ক্রিয়েট করতে হবে, যেটা ভেদ করে কোনো নেগেটিভিটি বা কোনো টক্সিসিটিস আপনাদের লাইফে যেন এন্টার করতে না পারে। সেজন্য আপনাদের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করা কিন্তু ভীষণ প্রয়োজন। আপনাদের নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, অনেক প্রোগ্রেস, প্রসপারিটি, গ্রোথ, সাকসেস আপনাদের লাইফে এন্টার করতে চলেছে, হ্যাপিনেস আপনাদের লাইফে এন্টার করতে চলেছে। তো নিজেকে প্রস্তুত রাখুন এবং নিজের এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসুন। অনেক হ্যাপিনেস আপনারা কিন্তু লাইফে এখন দেখতে পাবেন। ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস রিমুভ হতে দেখবেন। তো ফাইন্যান্সকে সঞ্চয় করার সময় কিন্তু এটা। ফাইন্যান্সকে সঠিকভাবে সঞ্চয় করুন, সঠিক জায়গায় ইনভেস্ট করুন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। আপনাদের নেক্সট দেখে নেব কি বলতে চাইছেন অ্যানসেস্টার্স আর কি বলতে চাইছেন, প্লিজ গাইড করো। ওকে, নাইট অফ ওয়ান্ডস আপনাদের লাইফে এমন কোনো মানুষ রয়েছে ভীষণ অ্যাগ্রেসিভ, মানে কোনো অ্যাকশন নেওয়ার আগে ভাবে না, উল্টোপাল্টা অ্যাকশন নিয়ে নেয়, উল্টোপাল্টা কাজে নিজেদের যুক্ত করে ফেলে এবং আপনাদেরও সেই কাজে যুক্ত হতে বলে। ঠিক আছে, তো এই সমস্ত অ্যাগ্রেসিভ মানুষদের কিন্তু নিজের এনার্জি সার্কেলে ভীষণ যাচাই করে কিন্তু আসতে দেবেন। ওকে, এরা ভীষণ অ্যাগ্রেশন রাখে এবং কোনো কাজে অ্যাকশন নেওয়ার আগে সঠিকভাবে না সেই কাজ নিয়ে কোনো তথ্য তারা সেভাবে কালেক্ট করে না, এবং তারা কোনো না কোনো বিপদ আপদে কিন্তু ফেঁসে যায় এবং তারা তখন প্রেয়ার করে ডিভাইনের কাছে। এবং এর আগেও আপনারা দেখেছেন আপনাদের পরিবারের মধ্যেই রয়েছে বা আপনাদের রিলেটিভসের মধ্যেই রয়েছে যে কোনো চিন্তা না করে একটা উল্টোপাল্টা কাজে অ্যাকশন নিয়ে নেবে, উল্টোপাল্টা কাজ করবে এবং পরে লসের সম্মুখীন হতে হয়, তার জন্য আপনাদেরও কিন্তু ভুগতে হয়। তো এই সমস্ত মানুষদের থেকে নিজেদের একটু দূরে রাখবেন। ঠিক আছে, এবং সেই মানুষেরও এরকমই প্রবলেম হচ্ছে, বিশেষ করে এমন কোনো অ্যাকশন নিয়ে ফেলেছে যেখান থেকে সে নিজেকে বের করতে পারছে না এবং ডিভাইনের কাছে প্রেয়ার করছে সেই নেগেটিভ জায়গা থেকে বের হওয়ার জন্য, এবং আপনাকেও সে তার সাথে যুক্ত করতে চাইছে। নাইট অফ সোর্ডস, তো আপনাকে হয়তো কেউ ফোর্স করতে পারে কোনো নতুন কোনো অ্যাকশন নেওয়ার জন্য, বা সে যে অ্যাকশন নিয়েছে সেভাবে আপনিও অ্যাকশন নিন তার মতো করে লাইফে, মানে আপনাকেও সে তার মতো তৈরি করতে চাইছে। কিন্তু তাকে বুঝতে হবে যে সবাই সেম হয় না, এক একজনের পথ এক এক রকম হয়, সব মানুষের পথ আলাদা হয়। সবার পথ যদি এক হতো তাহলে সবাই এক পথেই চলতো এবং সাকসেসফুল হয়ে যেত।
তো আপনাকে কেউ তার দিকে অ্যাট্রাক্ট করতে চাইলেই বা তার কাজে আপনাদের যুক্ত করতে চাইলেই চলে যাবেন না, সেই বিষয়ে তথ্য কালেক্ট করুন, বিষয়টাতে ভালো করে জানুন, প্রবেশ করুন যে ডেপথে কী আছে, দেন আপনাদের অ্যাকশান নিতে বলা হচ্ছে। যদি আপনারা কিছু না জেনে শুনে অ্যাকশান নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের কোনো বিশাল লস হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে, ডিভাইন আপনাদের বলতে চাইছেন। ওকে, ডাউট নিয়ে আসবেন না, নিজের পাওয়ারের উপরে কাজ করবেন এবং যেই কাজ করুন না কেন সেই বিষয়ে সঠিক অ্যাকশান নেবেন। এবং আপনাদের অ্যাকশান নিতে দেখা যাচ্ছে, কিন্তু নিজের অ্যাকশন, নিজের দিকে আপনি নিজের হয়ে অ্যাকশান নিচ্ছেন। পেজ অফ ওয়ান্স মানে পেজের এনার্জি এসেছে, মানে তো এখানে ইয়ং এনার্জি উঠে এসেছে, তো এটা আপনার এনার্জি। আর নাইট অফ সোর্স হচ্ছে যে আপনাদের থেকে কোনো এই যে বড় এমন কোনো পার্সন আপনাদের লাইফে আছে যে কোনো মানে সঠিক অ্যাকশান নিয়ে এগোতে পারে না, উল্টোপাল্টা ডিসিশন নিয়ে নেয়, তার জন্য আপনাদের ফুল ফ্যামিলিকে প্রবলেম ফেস করতে হয়। তো এখানে পেজ অফ ওয়ান্স আপনাকে নিজের বুদ্ধির উপরে কাজ করতে দেখা যাচ্ছে, নিজের কেরিয়ারের উপরে আপনাদের কাজ করতে দেখা যাচ্ছে, নিজের ক্রিয়েটিভিটির উপরে আপনাদের কাজ করতে দেখা যাচ্ছে। তো এইভাবেই কাজ করুন। আপনি যখন নিজের আইডিয়ার উপরে কাজ নেবেন, কাজ করবেন, অ্যাকশান নেবেন, তখনই আপনার লাইফে কিন্তু স্টেবিলিটি আসবে, গ্রোথ আসবে। তো আপনারা ভীষণ উৎসাহী হয়ে সামনে এগিয়ে যাচ্ছেন, নতুন কিছু শিখতে চাইছেন। তো এইভাবেই নতুন কিছু শিখতে থাকুন এবং আপনারা যে স্কিলের উপরে কাজ করতে চাইছেন সেটাই কন্টিনিউ রাখুন। আপনাদের ইনটিউশন, আপনাদের আইডিয়া যেদিকে আপনাদের পুশ করছে, আপনাদের সোল আপনাদের যে কাজটা করার জন্য পুশ করছে, সেদিকে আপনাদের যেতে বলা হচ্ছে। ওকে, তো এখানে কোনো ইয়ং এনার্জি উঠে এসেছে, তো নিজের আইডিয়ার উপরে কাজ করুন, নিজের ডিসিশনের ওপরে আপনাদের কিন্তু অটল থাকতে বলা হচ্ছে। ওকে, সেটাই কিন্তু আপনাদের লাইফে অনেক গ্রোথ, সাকসেসকে অ্যাট্রাক্ট করতে আপনাদের হেল্প করবে। দেন ওকে, 5 অফ পেন্টাকলস। আপনাদের লাইফ থেকে ফাইন্যান্সিয়াল সমস্ত প্রবলেম দূরে যাচ্ছে, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল সমস্ত প্রবলেম দূরে যাচ্ছে। আপনারা নিজেদের কোনো প্রপার্টি বিল্ড করতে পারবেন। ওকে, এবং ফাইন্যান্সকে সঠিকভাবে সঞ্চয় করতেও আপনাদের দেখা যাচ্ছে। এটা কোনো ভিউয়ার্সের জন্য উঠে এসেছে এবং আপনাদের লাইফে এমন কোনো পার্সন রয়েছে, মানি মাইন্ডেড পার্সন, যে মানি ছাড়া কিছু চেনে না, কিছু বোঝে না। তো এরকম মানি মাইন্ডেড পার্সন থেকে যতটা পারবেন দূরে থাকবেন। তার লাইফে কোনো সন্তুষ্টি নেই, তার লাইফে যে ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে সে সেটাকে তো উপভোগ করছে, সাথে আপনার লাইফে সমস্ত ব্লেসিংসকে সে তার লাইফে অ্যাট্রাক্ট করতে চাইছে। তো এই সমস্ত টক্সিক মানি মাইন্ডেড পার্সন থেকে নিজেদের দূরে রাখবেন এবং নিজের ফাইন্যান্সকে সঠিক জায়গায় সঠিকভাবে ইনভেস্ট করবেন, সঠিকভাবে জেনে কোথাও ইনভেস্ট করবেন। ওকে, দেখুন কেউ হয়তো আপনাকে পেছন থেকে এরকম মানে কি বলবো আঘাত করার একটা প্ল্যাটিং করছে, ষড়যন্ত্র করছে যে কিভাবে আপনাকে আবার একটা পেছন থেকে আঘাত করা যায়, কিভাবে আপনাদের আবার সমস্ত পাওয়ারকে কেড়ে নিয়ে একটা নেগেটিভ সিচুয়েশানে আপনাদের ফেলে দেওয়া যায়, ডিপ্রেসড সিচুয়েশানে আপনাদের ফেলে দেওয়া যায়, বা আপনারা সেখান থেকে যেন উঠে দাঁড়াতে না পারেন। আপনাদের লাইফে টক্সিক মানুষজন আপনার লাইফে কোনো ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করছে, আপনার পাওয়ারকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। তো সেই সমস্ত মানুষ থেকে নিজেকে কিন্তু সতর্ক রাখুন, সাবধান থাকুন। তারা এখন এই সিচুয়েশান ফেস করছে এবং তাদের ধারণা যে আপনাকে যখন এই সিচুয়েশানে ফেলবে তখনই তারা এই সিচুয়েশান থেকে নিজেদের উদ্ধার করতে পারবে। তো এরকম একটা ভ্রান্ত ধারণা নিয়ে তারা বসে থাকে যে আপনাদের কিভাবে মানে পরাজিত করা যায়, আপনাকে যখন খারাপ সিচুয়েশানে ফেলা যাবে তখনই তারা সেই খারাপ সিচুয়েশান থেকে বের হতে পারবে। এরকম একটা ভ্রান্ত ধারণা এদের মধ্যে ক্রিয়েট হয়েছে। তো এই সমস্ত সোল থেকে, সমস্ত টক্সিক সিচুয়েশান থেকে, টক্সিক মানুষজন থেকে নিজেদের দূরে রাখুন, সতর্ক থাকুন ভীষণভাবে। ওকে 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 দ্য হাইরোফ্যান্ট। কেউ গ্রুপ ক্রিয়েট করেছে, আপনার বিরুদ্ধে কোনো গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সে গ্রুপে আপনাকে নিয়ে আলোচনা করা হয় কিভাবে আপনার লাইফে ব্লকেজেস ক্রিয়েট করা যাবে, কিভাবে আপনার অ্যাকশনকে জেনে সেখানে ব্লকেজেস ক্রিয়েট করা যাবে। আপনি যে অ্যাকশন নিতে চান সেখানে কোনো ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, বা আপনি হয়তো কোনো নিউ কোনো বিজনেস ক্রিয়েট করার কথা ভাবছেন, নিউ কোনো কেরিয়ার আপনারা নিজেদের জন্য বেছেছেন, তো সেখানে আপনারা অ্যাকশন নিতে পারছেন না। তো অবশ্যই আপনাদের আশেপাশে এমন কোনো নেগেটিভিটি রয়েছে, এমন কোনো নেগেটিভ এনার্জি রয়েছে যে বা যারা আপনার দিকে সব সময় নেগেটিভ এনার্জি সেন্ড করতে থাকে, জেলাস এনার্জি সেন্ড করতে থাকে, এবং সেই কারণে আপনি
সঠিকভাবে অ্যাকশন নিতে পারেন না। ওকে, যে অ্যাকশনটা আপনাদের নেওয়া উচিত সেই অ্যাকশন নিতে আপনাদের অনেকটা ডিলে ক্রিয়েট হয়ে যায়, আপনাদের লাইফে সমস্যা ক্রিয়েট করতে চায়। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের কাছে সমস্যার সমাধান রয়েছে, আপনাদের মেডিটেশন করতে হবে, ডিভাইনের সান্নিধ্যে থাকতে হবে, মন্ত্র চান্ট করতে হবে, তাহলে কিন্তু আপনাদের যে সামনে যে রাস্তাটা সেটা ওপেন হয়ে যাবে এবং সমস্ত সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন। আপনারা ট্যারো রিডিং থ্রুও নিজেদের সমস্যার সমাধান জানতে পারেন এবং মেডিটেশন থ্রু জানতে পারেন। স্পিরিচুয়ালিটির উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন, তো অবশ্যই আপনারা কিন্তু সমস্যার সমাধান পাবেন। আপনাদের সমস্যার সমাধান আপনাদের কাছেই রয়েছে, কিন্তু আপনাদের তার জন্য ইনটিউশন পাওয়ারকে স্ট্রং করতে হবে। ক্রাউন চক্র আপনাদের অ্যাক্টিভ রয়েছে, কিন্তু তার উপরে আপনাদের মেডিটেশন করতে হবে। সমস্ত চক্রের উপরে আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে, হিল করতে বলা হচ্ছে সমস্ত চক্রকে। ওকে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসবে, কিন্তু যখন আপনারা নিজেদের সমস্যার সমাধান খুঁজে পাবেন তখন আসবে। তো নিজেদের সমস্যার সমাধানের উপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে, সমস্যার উপরে নয়। আপনাদের ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটি আপনাদের লাইফে এন্টার করতে চলেছে এবং মাল্টিপল অপরচুনিটিস আপনাদের লাইফে এখন এন্টার করতে চলেছে। ওকে, তো আপনাদের ফাইন্যান্স সোর্স ইনক্রিজ হচ্ছে, ইনকাম সোর্স ইনক্রিজ হচ্ছে। তো নিজেকে পজিটিভ রাখুন, নেচারের সাথে কিছুটা টাইম স্পেন্ড করুন, ট্রাভেল করুন, নিজেকে হিল করুন, পজিটিভ রাখুন। ওকে, এই সমস্ত পজিটিভিটির সাথে যখন আপনারা ইনভলভ থাকবেন তখনই কিন্তু আপনারা লাইফে হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনারা নেগেটিভ হয়ে কিন্তু কখনো পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন না। তো পজিটিভ মাইন্ডে থাকুন, হ্যাপি রাখুন নিজেকে, এবং আপনাদের লাইফে যে সমস্ত ব্লেসিংস এন্টার করছে সেগুলোকে রিসিভ করতে বলা হচ্ছে আপনাদের। এবং আপনাদের অ্যাকশন নিতে হবে, আপনাদের হার্ডওয়ার্ক করতে হবে। আপনারা কিন্তু বসে বসে সমস্ত সাকসেস কিন্তু অ্যাচিভ করতে পারবেন না। হার্ডওয়ার্ক থ্রু আপনারা কিন্তু সমস্ত সাকসেসকে অ্যাচিভ করার ক্ষমতা রাখেন এবং সমস্ত সামর্থ্য আপনাদের মধ্যে রয়েছে। ডিভাইন আপনাদের সমস্ত পাওয়ার দিয়েছেন, যে পাওয়ারকে ইউজ করে আপনারা লাইফে কিন্তু একটা ভালো জায়গায় নিজেদের নিয়ে যেতে পারবেন এবং আপনাদের সোল গ্রোথ হবে এবং আপনাদের থ্রু অনেক মানুষেরও হেল্প হবে, তারাও লাইফে গ্রোথ, সাকসেস অ্যান্ড হ্যাপিনেস, প্রসপারিটি, প্রোগ্রেসকে অ্যাট্রাক্ট করতে পারবে। ওকে, তো নিজেরাও সাকসেসফুল হন এবং আপনাদের আশেপাশে যে সমস্ত মানুষ সাকসেসফুল হতে চায়, নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, তাদেরকেও হেল্প করুন একটা ভালো জায়গায় নিয়ে যেতে। ওকে, দেন দ্য মুন, নিজেদের ইমোশনকে ব্যালেন্সে রাখুন। আপনার আশেপাশে বিষাক্ত মানুষগুলো কিন্তু তারই অপেক্ষা করছে যে কখন আপনার ইমোশন ইমব্যালেন্স হবে, কখন আপনি নিজের উপরে কাজ করা ছেড়ে দেবেন, গিভ আপ করে দেবেন, নিজের বাউন্ডারিজকে নষ্ট করে দেবেন। তৎক্ষণাৎ তারা সেই বাউন্ডারিজ ভেদ করে কিন্তু আপনার লাইফে প্রবেশ করবে, আপনার এনার্জি সার্কেলে প্রবেশ করবে এবং তারা যখন আপনার এনার্জি সার্কেলে প্রবেশ করবে, আপনার লাইফের সমস্ত হ্যাপিনেস, সমস্ত ব্যালেন্সড এনার্জি, সমস্ত সাকসেস আপনার লাইফ থেকে তারা নিজের লাইফে অ্যাট্রাক্ট করে নিতে চাইবে। তো আপনাদের বলা হচ্ছে যে গিভ আপ করবেন না, ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসুন এবং আশেপাশে যে স্ট্রং বাউন্ডারিজ আপনি ক্রিয়েট করেছেন তাতে আরও কাজ করুন, সেই বাউন্ডারিজকে আরও বেশি পাওয়ার দিন, ডিভাইনের মন্ত্র চান্ট করে, স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের কাজ করে সেই স্ট্রং বাউন্ডারিজকে আরও বেশি স্ট্রং করতে বলা হচ্ছে। ওকে, তো এরা আপনার লাইফে বিষ ঢালতে আসছে, আপনার লাইফকে বিষাক্ত করতে আসছে এবং পূর্বের আপনার লাইফকে বিষাক্ত করেওছে। যে সিচুয়েশান থেকে আপনার বেরোতে অনেকটা সময় লেগেছিল, তো তারা আবার আপনার লাইফে সে সমস্ত যে বিষ ঢালতে আসছে। ঠিক আছে, আপনার দুর্বল জায়গাগুলো তারা খুঁজতে চাইছে এবং আপনার তো রেপুটেশন তারা খারাপ করেছেই। ঠিক আছে, আপনি যে ব্যক্তিটা নন, আপনার ব্যক্তিত্ব যেটা, সেটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে সমাজের সামনে দেখানো হয়েছে, সমাজকে বলা হয়েছে মানে আপনাদের রিলেটিভসদের মধ্যে আপনারই রেপুটেশন খারাপ করা হয়েছে। তো সেই সমস্ত মানুষদের রিয়েলিটিটা সমাজে আসতে চলেছে, তাদের রিয়েলিটি সমাজে আসতে চলেছে এবং তারা যে আপনাকে নিয়ে যে কি বলবো, আপনার রেপুটেশন যে তারা খারাপ করেছিল সেটাও সমাজের সামনে আসতে চলেছে। তো মানুষ তাদেরকে তাদের লাইফে যে টক্সিক মানুষজনের যাতায়াত বেড়ে যাবে এবং যারা পিওর সোল, পজিটিভ সোল তাদের লাইফে ছিল তাদেরকে তাদের লাইফ থেকে দূর করে দেওয়া হবে। তাদেরকে সঠিক গাইডেন্স দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। তারা সবসময় তাদের মধ্যে টক্সিক সোলদেরকে অ্যাট্রাক্ট করবে, এটাই হচ্ছে তাদের শাস্তি, যার দ্বারা তাদের ফাইন্যান্সিয়াল ব্লকেজেস ক্রিয়েট হবে তাদের লাইফে, যার দ্বারা তাদের লাইফে ফাইন্যান্সিয়াল লস হতে দেখা যাচ্ছে, হেলথ ইস্যু ক্রিয়েট হবে। মানে তারা আপনার জন্য যা যা ম্যানিফেস্টেশন রেখেছিল ডিভাইনের কাছে, সে সমস্ত কিছু তাদের লাইফে ঘটতে দেখা যাবে। তো সতর্ক থাকবেন, আপনাদের লাইফে অনেক অপরচুনিটিস আসছে। তো নিজের উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, নিজের পাওয়ারে আপনাদের কাজ করতে বলা হচ্ছে এবং ফেক এবং রিয়েলিটির মধ্যে আপনাকে
শনাক্ত করে এগিয়ে যেতে বলা হচ্ছে, কোনটা ফেক এবং কোনটা রিয়েল সেটা জেনে আপনাদের এগোতে বলা হচ্ছে। ওকে, এবং কোনো বিষয় যদি আপনাদের ডাউট থাকে সেই ডাউটকে ক্লিয়ার করে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। পজিটিভ থাকুন, পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে যান, দেখবেন আপনারা লাইফের সমস্ত যে ব্লকেজেস আপনাদের মনে হচ্ছে যে ক্রিয়েট হয়ে আছে, সেই ব্লকেজেসগুলোকে পেরিয়ে আপনাদের সাকসেস পাওয়া পসিবল হচ্ছিল না বলে আপনাদের মনে হচ্ছে, তো সহজেই আপনারা সেই ব্লকেজেসকে রিমুভ করতে পারবেন যখন আপনারা নিজেদের পজিটিভ মাইন্ডে কাজ করবেন, নিজেদের মাইন্ডকে ক্লিয়ার রাখবেন এবং নেগেটিভ চিন্তা ভাবনা, ওভার থিঙ্কিং থেকে নিজেদের দূরে রাখবেন। এবং এই সমস্ত টক্সিক সোলদের থেকে যখন আপনারা সম্পূর্ণভাবে ডিটাচ হয়ে যাবেন, তখন আপনারা অবশ্যই নিজেদের সাকসেসে পৌঁছতে পারবেন, নিজেদের লাইফকে সাকসেসফুল করে তুলতে পারবেন। ওকে, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আপনাদের লাইফে হারমোনি আসছে, তো আপনাদের লাইফে ব্যালেন্স নিয়ে আসা হচ্ছে। এবং আপনারা যে পূর্বে যে কাজগুলো করেছেন, যদি আপনারা গুড কার্মা ক্রিয়েট করে থাকেন, তার রেজাল্ট পেতে চলেছেন। আর যে সমস্ত মানুষরা, যে সমস্ত টক্সিক সোলরা ব্যাড কার্মা ক্রিয়েট করেছে, তাদের লাইফেও ব্যাড রেজাল্ট আসতে চলেছে। তো একটু চিন্তা ভাবনা করে কার্মা করবেন, যে কখনোই কোনো খারাপ কাজকর্ম নিজেদের লিপ্ত রাখবেন না, নিজেদের যতটা পারবেন সৎ কর্মের সাথে লিপ্ত রাখার। এবং অনেক গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন। অ্যাঞ্জেল আপনাদের ড্রিমস থ্রু কিন্তু গাইডেন্স দিতে চাইছেন। তো অনেক ভিউয়ার্স রয়েছেন যাদের স্বপ্ন দেখছেন, কিন্তু সেই স্বপ্নকে মনে রাখতে পারছেন না সম্পূর্ণভাবে, প্রবলেম হচ্ছে। তো অবশ্যই এটা নেগেটিভ অ্যাটাক, নেগেটিভ মানুষজন আপনার স্বপ্নে, আপনার অ্যানসেস্টার, আপনাদের অ্যাঞ্জেলস যে গাইডেন্স আপনাদের দিতে চেয়েছেন, সেটাই আপনাদের জন্য আপনাদের লাইফে প্রয়োগ করে একটা ভালো জায়গায় নিজেদের নিয়ে যেতে পারেন। কিন্তু আপনাদের সেই স্বপ্ন মনে থাকছে না, তো আপনাদের বলা হচ্ছে যে রাতে ঘুমানোর আগে মেডিটেশন করে ঘুমাবেন। তাতে কি হবে, যে নেগেটিভ অ্যাটাক যদি আপনার দিকে কেউ কোনোভাবে সেন্ড করে থাকে, সেটা আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না এবং আপনার লাইফে নেগেটিভিটি রিলিজ হয়ে যাবে। তো অবশ্যই মেডিটেশন করে ঘুমাবেন, নিজেকে একটা প্রোটেকশন শিল্ডের মধ্যে রেখে ঘুমাবেন। আপনাদের কিন্তু স্বপ্নের মাধ্যমেও নেগেটিভ অ্যাটাক করা হয়ে থাকে, তো নিজেকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখার চেষ্টা করুন। ওকে, তো এই হলো আজকের অ্যানসেস্টার রিডিং। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের যে পেন্টাকেলস, সেটাও এখন আপনাদের সঞ্চয় হতে দেখতে পাবেন। লাইফে একটা স্টেবল লাইফের দিকে আপনারা এখন যেতে চলেছেন। এটা মেষ রাশি, মকর রাশি, সিংহ রাশি, ধনু রাশি, ওকে, এদের জন্য বলছি যে আপনাদের লাইফে স্টেবল লাইফ আপনারা ম্যানিফেস্টেশন রেখেছিলেন, ডিভাইনের কাছে ম্যানিফেস্ট করতেন, তো আপনাদের সেই ম্যানিফেস্টেশন রিয়েলিটিতে পরিণত হচ্ছে। আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট স্বরূপ আপনাদের লাইফে অনেক ব্লেসিংস আসতে চলেছে। তো পজিটিভ থাকুন এবং পজিটিভিটিকে আসতে দিন, গ্রাউন্ডেড থাকবেন এবং ফাইন্যান্সকে সঠিক জায়গায় ইনভেস্ট করবেন। আপনাদের লাইফে অনেক গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন, এতটা সামর্থ্য আপনার মধ্যে রয়েছে। ডিভাইন আপনাদের একটা অথরিটি দিচ্ছেন, জায়গা দিচ্ছেন, অ্যানসেস্টার আপনাদের একটা সঠিক জায়গায় আপনাদের দিচ্ছেন এবং আপনার অ্যানসেস্টার আপনাদের অনেক নেগেটিভিটি থেকে, অনেক নেগেটিভ অ্যাটাক থেকে আপনাদের প্রোটেকশন দিয়েছেন। তো আপনার অ্যানসেস্টার আপনাদের একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাইছেন, একটা ভালো জায়গা আপনাদের দিতে চাইছেন, যেখানে আপনার জায়গাটা কেউ কেড়ে নিতে পারবে না। তো অ্যানসেস্টারকে সব সময় গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন। অ্যানসেস্টার আপনাদের অনেক প্রোটেকশন দিয়েছেন, অনেক নেগেটিভ অ্যাটাক থেকে আপনাদের রক্ষা করেছেন। তো অ্যানসেস্টারের গাইডেন্স নিয়ে আপনাদের এগোতে বলা হচ্ছে এবং আপনারা যে জায়গাটা পেতে চলেছেন, সেটা কিন্তু আপনাদের অ্যানসেস্টার আপনাদের পেতে সাহায্য করছেন এবং আপনাদের অ্যানসেস্টার চান। এমন কোনো ভিউয়ার্স এখানে রয়েছেন যারা নিজেদের যে বংশের যে কোনো কার্স, সেটাকে রিলিজ করতে পারবেন, রিমুভ করার ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে। তো সেই কারণে আপনাদের এই সোল জার্নি দেওয়া হয়েছে। তো নিজের সোল জার্নিকে এভাবে এগিয়ে নিয়ে যান, তার উপরে কাজ করুন, গিভ আপ করবেন না। আপনার অ্যানসেস্টার আপনাদের যে ডিজার্ভ করেন যে জায়গাটা, সেই জায়গাটা দিতে চেয়েছেন, সেই জায়গাটাতে আপনাদের নিয়ে যেতে চাইছেন, আপনাদের যোগ্য জায়গায় আপনাদের নিয়ে যেতে চাইছেন। আপনাদের লাইফে যে সমস্ত ব্লকেজেস ক্রিয়েট হয়েছিল, আপনাদের অ্যানসেস্টার, ডিভাইন এবং অ্যাঞ্জেলস সবাই মিলে কিন্তু সেই ব্লকেজেসগুলোকে রিমুভ করছেন। আপনাকেও কিন্তু তাদের সঙ্গ দিতে হবে। ওনারা তো আপনাদের সাপোর্ট করছেন, আপনাদের যোগ্য জায়গায় আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, নিয়ে যাওয়ার জন্য সমস্ত প্ল্যান করা হচ্ছে, কিন্তু আপনাদেরও কিন্তু নিজেদের ওপর কাজ করতে হবে। ডিভাইন তো আপনাদের রাস্তা দেখাচ্ছেন, আপনাদের সামর্থ্য দিয়েছেন, আপনাদের সমস্ত ব্লকেজেস রিমুভ করে দিচ্ছেন, আপনাদের ইনটিউশন থ্রু গাইড করছেন, কিন্তু আপনাদেরও কিন্তু নিজের ওপর কাজ করতে হবে। কাজ আপনাদেরই করতে হবে, নিজেদের প্রোটেকশন শিল্ডকে আরও বেশি স্ট্রং রাখতে হবে এবং নিজের কেরিয়ারের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। নিজের ফাইন্যান্সকে আপনাদের কিন্তু এখন কেয়ারফুলি হ্যান্ডেল করতে বলা হচ্ছে। টক্সিক মানুষজনের ধারণা যে আপনি সঠিকভাবে ফাইন্যান্সকে হ্যান্ডেল করতে পারেন না এবং তারা ভাবছে যে সেই ফাইন্যান্সটা আপনার থেকে নিয়ে তারা আপনাকে
একটা যেমন তেমন একটা লাইফের দিকে পুশ করবে এবং তারা আপনার সমস্ত ব্লেসিংসকে কেড়ে নিয়ে তাদের লাইফের সমস্ত সাম্রাজ্য তারা ক্রিয়েট করে ফেলবে। তো এই সমস্ত মানুষের চক্রান্তকে কখনোই সাকসেসফুল হতে দেবেন না। নিজের উপরে কাজ করতে থাকুন এবং আপনাদের সোল তো অ্যাওয়াকেন হয়েছে, নিজেদেরও অ্যাওয়াকেন করুন। সোলের সাথে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। আপনাদের সোল যেভাবে এগিয়ে যেতে চাইছে সেইভাবে নিজেদের এগিয়ে নিয়ে যান। নিজেরা নিজেদের লাইফে আর কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট করতে যাবেন না। নিজের মাইন্ডকে ক্লিয়ার রাখুন, পজিটিভ এনার্জি দিয়ে নিজেকে পরিপূর্ণ রাখুন। প্রয়োজন হলে পজিটিভ এনার্জি নিয়ে আসুন, কোনো মন্দির থেকে নিয়ে আসুন, স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস করে নিয়ে আসুন, পজিটিভ মানুষজনদের গাইডেন্স নিয়ে পজিটিভিটিকে নিজের মধ্যে কি বলবো ইনক্রিজ করুন। পজিটিভ আপনাদের এখন থাকতেই হবে। আপনারা যত বেশি নেগেটিভ হবেন তত নেগেটিভ সোলরা কিন্তু আপনার ওপরে চেপে বসবে। তো পজিটিভিটি নিয়ে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। নিজের ভাইব্রেশনকে হাই রাখুন এবং আপনার দিকে যা আসছে, যে অপরচুনিটিস ডিভাইন আপনাদের দিকে সেন্ড করছেন সেটাকে গ্র্যাব করুন। আপনাদের ইনটিউশন আপনাদের যে কাজটা করতে বলছেন সেই কাজটা আপনাদের এখন করতে বলা হচ্ছে। ওকে, তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যানসেস্টারকে ডেলি গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং অ্যানসেস্টারের নামে ডোনেশন দেবেন। ডোনেট করুন, সমস্ত দুস্থ মানুষদের সাপোর্ট করুন অ্যানসেস্টারের নামে। তাতে আপনাদের অ্যানসেস্টার অনেক হ্যাপি থাকবে এবং তারা প্রাউড ফিল করে আপনাদের জন্য। তো অ্যানসেস্টারকে কখনো ভুলবেন না, অ্যানসেস্টারের রেসপেক্ট করুন এবং অ্যানসেস্টারকে জানান যে আপনি কতটা কৃতজ্ঞ ওনাদের কাছে। ওকে, তো ফ্রেন্ডস, নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 9, 2, 14, 1, 10, again 1, 7, 4, 1, 17, 18, 19, 5, 1, again 4, 4, 8, 1, 9। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, বার্থডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। তো কোনো স্পেশাল ডেট হতে পারে এই নাম্বারগুলোর মধ্যে, আপনাদের কোনো স্পেশাল কানেকশন হতে পারে এই নাম্বারগুলোর সাথে আপনাদের। তো সেভাবে রেজোনেট করবেন। ওকে, এবং যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। ফায়ার সাইন থেকে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। মানে প্রতিটা রাশি উঠে এসেছে। ওকে, এবং আপনাদের এজ হতে পারে 29, 38, 40, 31, 41, 50, 55, 64, 46, 25, 43, 34, 26, 48, 44, 58, 30, 28, 21, 35, 53, 30। এগুলো আপনাদের এজ হতে পারে এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে সেপ্টেম্বর, ফেব্রুয়ারি, জানুয়ারি, এপ্রিল, জুন, অগস্ট, 4th মে কারো বার্থডেট হতে পারে, 15th জুন কারো বার্থডেট হতে পারে, 7th জুন কারো বার্থডেট হতে পারে, 9th এপ্রিল কারো বার্থডেট হতে পারে, 19th জুন কারো বার্থডেট হতে পারে, 21st এপ্রিল কারো বার্থডেট হতে পারে। ওকে, এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1977, 1971, 1973, 1979, 1981, 1983, 1985, 1989, 1991, 1990, 1993, 1995, 1996, 1998, 2001, 2003, 2006, 1994। এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ওকে,
তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, তো জেনে নেব ওম ডেক থেকে কী গাইডেন্স উঠে আসছে, মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স দিতে চেয়েছেন, ডিভাইন মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন ওম ডেক থেকে আমরা জেনে নেব ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স দিতে চেয়েছেন মহাদেব ডিভাইন। ওকে, Justice, the Emperor, the Lovers, the Sun, Magician, Devil। তো আপনাদের ট্র্যাপে ফেলে রাখার চেষ্টা করা হচ্ছে, আপনাদের মধ্যে অ্যাডিকশন নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, আপনাদের ডিপ্রেস সিচুয়েশনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, পূর্বেও হয়েছিল এখনও হচ্ছে, আপনাদের ওভার থিঙ্কিং করতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে এবং আপনার দিকে বিট্রেল এনার্জি নিয়ে আপনার শত্রুরা আসতে চলেছে, পূর্বেও এসেছিল এখনও আসার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, প্ল্যানিং প্লটিং করছে। তো আপনাদের অ্যাকশন মোডে আসতে বলা হচ্ছে দ্য ম্যাজিশিয়ান। আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে আসুন এবং টক্সিক ম্যাজিশিয়ান, যারা টক্সিক মানুষদের মধ্যে যে ম্যাজিশিয়ানরা আছে, যারা ইচ্ছে মতো আপনার সাথে ট্রিট করে, ইচ্ছে মতো তাদের এনার্জিকে চেঞ্জ করে, ইচ্ছে মতো তারা আপনার এনার্জি সার্কেল থেকে চলে যায়, ইচ্ছে মতো তারা এনার্জি সার্কেলে এন্টার করে, এই সমস্ত টক্সিক ম্যাজিশিয়ানদের নিজের এনার্জি থেকে দূরে রাখুন এবং নিজেকে ম্যাজিশিয়ান এনার্জিতে নিয়ে আসুন, পজিটিভভাবে ম্যানিফেস্ট করুন, নিজের উইল পাওয়ারের উপরে কাজ করুন, ক্রিয়েট করুন, নিজের ক্রিয়েশনের উপরে কাজ করুন, স্কিলের উপরে কাজ করুন এবং ম্যানিফেস্টেশন করতে থাকুন, নিজেকে পজিটিভ রাখুন, নেগেটিভ সোলদের থেকে নিজেদের ডিটাচে রাখুন এবং পজিটিভ এনার্জি নিয়ে চলতে থাকুন, নিজেদের মধ্যে কোনো নেগেটিভিটিকে বাসা বাঁধতে দেবেন না। ম্যানিফেস্টেশন আপনাদের কাজ করবে, আপনারা ম্যানিফেস্ট করতে থাকুন, পজিটিভ অ্যাফার্মেশন নিজেকে দিতে থাকুন পজিটিভ মাইন্ড নিয়ে। দ্য সান, আপনাদের লাইফের সমস্ত দুঃখ দুর্দশা দূরে যাচ্ছে এবং মা লক্ষ্মী আপনাদের লাইফে সমস্ত সুখ সমৃদ্ধি নিয়ে আসছেন, প্রবেশ করছেন, আপনাদের জীবন থেকে দুঃখ দুর্দশা দূরে গিয়ে একটা হ্যাপি লাইফের দিকে আপনাদের নিয়ে আসা হচ্ছে, সাকসেসফুল লাইফের দিকে আপনাদের নিয়ে আসা হচ্ছে, অনেক সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করছেন এবং সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজেস রিমুভ হচ্ছে আপনাদের লাইফ থেকে এবং মা লক্ষ্মী আপনাদের লাইফে চিরস্থায়ী হয়েছেন। মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং ফাইন্যান্সকে রেসপেক্ট করবেন, সঠিক জায়গায় ইনভেস্ট করবেন, তাহলে ফাইন্যান্সও আপনার কাছে থাকবে। ওকে, এবং মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকবেন। দ্য লাভার্স, আপনাদের রিলেশনশিপে সমস্ত ব্লকেজেস রিমুভ হতে দেখা যাচ্ছে, লাভ আসছে, হারমোনি আসছে, চয়েস আসছে, ঠিক আছে, আপনাদের দিকে চয়েস থাকবে, নেগেটিভ মানুষজনও থাকবে, পজিটিভ মানুষজনও থাকবে, নেগেটিভ রিলেশনও থাকবে, পজিটিভ রিলেশনও থাকবে, টক্সিক পার্টনারও থাকবে, সোল পার্টনার যে টুইন পার্টনার সেও থাকবে, কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে, বেছে নিতে হবে যে তার মধ্যে কোনটা আপনাদের টুইন পার্টনার, কোনটা আপনাদের সোল পার্টনার। কারণ পার্টনারকে চুজ করতে যদি আপনারা ভুল করে দেন তাহলে কিন্তু সেখানে একটা বিশাল প্রবলেম ক্রিয়েট হবে। ওকে, তো টুইন পার্টনার এবং যে টক্সিক পার্টনার, সেটা কিন্তু মানে আপনাদের যে টক্সিক পার্টনার থাকে না, সে নিজেকে টুইন প্রমাণ করার চেষ্টা করে আপনাদের লাইফে এসে। তো এই সমস্ত ফেক মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন এবং তাদের ষড়যন্ত্র চক্রান্তকে বোঝার চেষ্টা করুন, ফেকনেস থেকে দূরে রাখুন। যারা দেখাওয়া করে না, যারা দেখায় বেশি, শো অফ করে, সেই সমস্ত মানুষ পুরোটাই ফেক হয়ে থাকে। যে জানবে, যে বুঝবে, যার কাছে সত্যিকারেরই সব কিছু থাকবে, তারা কখনো শো অফ করে না। তো কে পিওর আর কে ফেক সেটা কিন্তু আপনাকে নির্ণয় করতে হবে, আপনাদের নির্ণয় ক্ষমতা ইনক্রিজ করতে হবে, ইনটিউশনকে হাই রাখতে হবে, প্রয়োজন হলে ট্যারো রিডিং নিয়ে জানতে হবে যে আপনারা কোন জার্নিতে রয়েছেন। ওকে, এই চ্যানেল থ্রু আপনারা রিডিং নিতে পারেন বা আপনারা কোনো ট্যারো রিডারের সংস্পর্শে থেকে থাকলে তার থেকে রিডিং নিতে পারেন, কিন্তু রিডিং নিয়ে আপনাদের এগোতে বলা হচ্ছে। ওকে, আপনাদের ডেস্টাইন্ড পার্সনে আসার কিন্তু সময় হয়ে গেছে, আপনাদের রিউনিয়নের সময় খুব কাছাকাছি চলে এসেছে, আপনাদের ম্যারেজ লাইফের সমস্ত সমস্যা দূরে যাচ্ছে, আপনাদের যদি সেপারেশন চলে থাকে সে সেপারেশন এন্ড হতে দেখা যাচ্ছে, একটা সাকসেসফুল ম্যারেজ লাইফে আপনারা এন্টার করতে চলেছেন এবং লেভেল আপ হতে দেখা যাচ্ছে। যারা রিলেশনশিপে ছিলেন না তাদের লাইফে নিউ রিলেশনশিপ তারা ম্যানিফেস্টেশন রেখেছিলেন, ম্যানিফেস্ট করছেন, রিয়েলিটিতে পরিণত হচ্ছে এবং ডিভাইন ফেমিনাইন এনার্জি উঠে এসেছে, যা আপনারা কিন্তু কনসিভ করতে পারবেন, আপনাদের লেভেল আপ হতে দেখা যাচ্ছে রিলেশনশিপে। ওকে, আপনারা কেউ মাতৃসুখ পেতে চলেছেন, যে সমস্ত জায়গায় একটা ডিলে ক্রিয়েট হচ্ছিল সেই জায়গাগুলো এখন ফার্স্ট করে দেওয়া হবে, ডিভাইন বলতে চাইছেন। ওকে, তো নিজের ওপরে পজিটিভভাবে আপনাদের কাজ করে যেতে হবে, নিজের এনার্জিকে পজিটিভ রাখতে হবে। আপনি যত বেশি পজিটিভ থাকবেন তত বেশি স্মুথনেস আপনার লাইফে আপনারাই দেখতে পাবেন, অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, দ্য এম্পারার, তো স্বয়ং মহাদেব আপনাদের গাইডেন্স দিচ্ছেন লাইফে এগিয়ে যাওয়ার রাস্তায়, তো সেটাকে আপনাদের বুঝতে হবে, ইনটিউশনকে ফলো করতে হবে। অথরিটি পেতে আপনাদের দেখা যাচ্ছে আপনাদের স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, ফিজিক্যাল স্ট্রাকচারে কোনো পরিবর্তন আপনারা ফিল করতে পারেন,
এতে আপনাদের সোল অ্যাওয়েকেন হয়েছে, আপনাদের সোল গ্রোথ হয়েছে। তো সেই কারণে আপনাদের ফিজিক্যাল বডিতেও কিছু চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন। তো সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না, ওয়ার্কআউট করুন, নিজের এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসুন। ফিজিক্যাল বডিকে আপনাদের হিল করতে বলা হচ্ছে, মেনটেন রাখতে বলা হচ্ছে। ওকে, আপনাদের লাইফে কোনো ফাদার ফিগার কোনো সাপোর্ট নিয়ে আসতে পারে, এবং ফাদার ফিগারের সাথে আপনাদের যদি কোনো প্রবলেম চলে থাকে সেটাও এন্ড হতে দেখা যাচ্ছে, এবং নিজেদের কন্ট্রোল পাওয়ার নিজের হাতে নিতে দেখা যাচ্ছে আপনাদের। এবং আপনাদের ডিভাইন বলছেনও যে নিজেদের কন্ট্রোল পাওয়ার নিজের হাতে রাখুন, আপনাদের যেন কেউ কন্ট্রোল করতে না পারে। ডিভাইন বলতে চাইছেন, মহাদেব বলতে চাইছেন জাস্টিস, আপনাদের সাথে জাস্টিস হতে দেখা যাচ্ছে। সমস্ত ফেয়ার অ্যাংজাইটি আপনাদের লাইফ থেকে রিমুভ হচ্ছে, রিলিজ হচ্ছে। আইনি কোনো প্রবলেম যদি আপনাদের লাইফে ছিল, বা আইনি কোনো সমস্যা যদি আপনারা পড়েছিলেন, সেখান থেকে আপনাদের বের হতে দেখা যাচ্ছে, সেই সমস্যার সমাধান আপনাদের পেতে দেখা যাচ্ছে, এবং আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে। কনফার্মেশন সাইন। এবং আপনারা লাইফ থেকে যা কিছু শিখেছেন সেগুলোকে এবার আপনাদের প্রয়োগ করতে হবে, সেগুলোকে প্রয়োগ করার সময় এসেছে। তো সেগুলোকে প্রয়োগ করুন, নিজের উপরে কাজ করুন, নিজের স্কিলের ওপরে কাজ করুন। এবং প্রতিটা কারণ আপনাদের লাইফে যা কিছু ঘটেছে, সে ঘটনার পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। অকারণে কিছু ঘটে না আমাদের মতো সোলদের লাইফে, আপনাদের মতো সোলদের লাইফে। তো যেটা হয়েছে অবশ্যই কোনো কারণ আছে, সেটাকে পিসফুলি হ্যান্ডেল করুন, পিসফুলি বোঝার চেষ্টা করুন, এবং তার সেই সিচুয়েশন অনুযায়ী আপনাদের কোনো ডিসিশন নিতে বলা হচ্ছে, কাজ করতে বলা হচ্ছে। ওকে, তো সেগুলোকে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, এবং ওভার থিঙ্কিং করবেন না। যা হচ্ছে হতে দিন, যা হচ্ছে আপনার সোল গ্রোথের জন্য হচ্ছে, আপনার ভালোর জন্য হচ্ছে, এবং সমস্ত নেগেটিভিটিকে আপনার লাইফ থেকে রিমুভ করে দেওয়ার রাস্তা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। তো শ্রীরামচন্দ্র আপনাদের জন্য জাস্টিস নিয়ে এসেছেন, আপনাদের সাথে ন্যায় হবে, এবং যে সমস্ত অন্যায় আপনাদের সাথে যে বা যারা করেছিল তাদেরকে এখন পানিশ পেতে দেখবেন। আপনার দিকে যারা নেগেটিভ এনার্জি সেন্ড করেছিল, যে বা যারা আপনাকে নেগেটিভ করতে চেয়েছিল, আপনার কেরিয়ারের ব্লকেজেস ক্রিয়েট করতে চেয়েছিল, আপনার রিলেশনশিপকে ব্লক করে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের লাইফে সে সমস্ত চাওয়াগুলো ম্যানিফেস্ট করে নিয়েছে তারা, তাদের এই নেগেটিভ কর্মা থ্রু তাদের দিকে ব্যাকফায়ার হয়ে গেছে। এবং আপনাদের বলা হচ্ছে ব্যাকফায়ার প্রেয়ার করতে থাকুন। ডেইলি ঘুমানোর আগে আপনাদের ব্যাকফায়ার মেডিটেশন করতে বলা হচ্ছে প্রেয়ারে বসে, কারণ আপনাদের দিকে ড্রিমস থ্রু নেগেটিভ অ্যাটাক সেন্ড করার চেষ্টা করা হচ্ছে বা হবে। তো সে কারণে নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, নিজেকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখার চেষ্টা করুন। তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 আপনার ভালোবাসার মানুষ আপনার কথা চিন্তা করছে। যারা যেসব ভিউয়ার্সরা লাভ লাইফ নিয়ে ওভার থিঙ্কিং করছিলেন, তো তাদের পার্টনারের থেকে মেসেজ এসেছে যে আপনার পার্টনার শুধু আপনার হয়েই থাকতে চায়, আপনার কথাই কিন্তু ভাবে, এবং আপনাদের ফিউচার নিয়ে প্ল্যান করছে। ওকে, তো ওভার থিঙ্কিং করবেন না, পজিটিভ থাকুন। ঈশ্বর আপনার জন্য যে মানুষটিকে বানিয়েছেন, সে বা তিনি দ্রুত আপনার জীবনে প্রবেশ করবেন। তো আপনাদের ডেস্টাইনড পারসন আপনাদের লাইফে খুব দ্রুত এন্টার করতে চলেছে। কনফার্মেশন সাইন। তো নিজেকে পজিটিভ রাখুন, স্মুথলি এগিয়ে যান, ঠিক আছে। নিজের মধ্যে কোনো অস্বস্তিকর সিচুয়েশন ক্রিয়েট করবেন না, যা হচ্ছে পিসফুলি হ্যান্ডেল করুন। আপনাদের ডেস্টাইনড পারসন ডিভাইন টাইমিংয়ে আপনাদের লাইফে এন্টার করবে। ওকে, গ্র্যাটিটিউড, আপনাদের গ্র্যাটিটিউড সেন্ড করতে বলা হচ্ছে। ডিভাইনকে, অ্যানসেস্টারকে, অ্যাঞ্জেলসকে, এবং যে সমস্ত সোল আপনাদের এগিয়ে যাওয়ার পথে সাপোর্ট করেছে, হেল্প প্রোভাইড করেছে, সেই সমস্ত সোলদের গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং নিজেকেও গ্র্যাটিটিউড করতে থাকুন। মিরর হিলিং করতে বলা হচ্ছে আপনাদের, নিজেকেও নিজের সোলকে আপনাদের গ্র্যাটিটিউড সেন্ড করতে বলা হচ্ছে, কারণ আপনার সোল আপনাকে ইনটিউশন থ্রু গাইড করেছিল বলে আপনারা আজকে এখানে পৌঁছেছেন। তো নিজের সোলকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং সমস্ত সোলকে যারা আপনাদের সাকসেসের পথে আপনাদের হেল্প করেছে তাদেরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং ডিভাইনকে তো অবশ্যই করবেন। ওকে, গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার। তো মা লক্ষ্মী আপনাদের লাইফে চিরস্থায়ী হয়েছেন, সমস্ত দুঃখ দুর্দশা আপনাদের জীবন থেকে দূর করে দেওয়া হচ্ছে, এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হতে চলেছে। তো মা লক্ষ্মীকেও গ্র্যাটিটিউড সেন্ড করবেন, এবং যে ফাইন্যান্স আপনার লাইফে এন্টার করছে সেটাকে রেসপেক্ট করুন। সোলার চক্র অ্যাক্টিভ, আপনাদের সোলার চক্রকে কেউ ব্লক করে দেওয়ার চেষ্টা করেছিল, তো সোলার চক্র আপনাদের অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। ফিয়ার অ্যাংজাইটি থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। মেডিটেশন করতে থাকুন,
সমস্ত চক্রের ওপরে কিন্তু আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে, চক্র হিল করতে বলা হচ্ছে। আপনারা যত বেশি চক্রের ওপরে মেডিটেশন করবেন, চক্রগুলোকে হিল করতে থাকবেন, তত বেশি আপনারা ব্যালেন্স এনার্জিতে আসবেন, তত বেশি নিজেদের ব্যালেন্স ফিল করবেন এবং তত বেশি আপনারা নিজেদের সোল জার্নিতে পজিটিভ ওয়েতে এগিয়ে যাবেন। স্টেবিলিটি, অ্যাবান্ডেন্স, পিস, হারমোনি আপনাদের লাইফে এন্টার করতে চলেছে। ওকে, তো আপনারা যা যা ম্যানিফেস্টেশন রেখেছিলেন ডিভাইনের কাছে, একটা স্টেবল লাইফ, আর্থিক সুবিধা, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি, পিস, হারমোনি, সব কিছু আপনাদের লাইফে এন্টার করছে। নতুন জায়গা, এখানে কোনো ভিউয়ার্সদের নতুন কোনো জায়গায় শিফট হতে দেখা যাচ্ছে, বা আপনারা কোনো ট্রাভেল প্ল্যান করেছিলেন নতুন কোনো জায়গায় যাওয়ার জন্য, তো সেই প্ল্যান সাকসেসফুল হতে দেখা যাচ্ছে। ওকে, ঈশ্বর এই বার্তা দ্বারা অনেক মানুষের সমস্যা সমাধান করছেন। তো এই চ্যানেল থ্রু আমি আপনাদের সাথে যে গাইডেন্স শেয়ার করে থাকি, যে বার্তাগুলো আপনাদের দিয়ে থাকি, ডিভাইন যে বার্তাগুলো আপনাদের মানে আমার থ্রু দেন, তো সেই বার্তাগুলোকে নিজেদের লাইফে কিন্তু প্রয়োগ করবেন, সেই গাইডেন্সগুলোকে নিজের লাইফে প্রয়োগ করবেন। তাতে কিন্তু আপনাদের অনেক সমস্যার সমাধান হবে। এবং এরকম কোনো সোল যদি এরকম কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো কমিউনিকেশন স্কিল রিলেটেড কোনো জবের সাথে, ওকে, কিংবা এমন কোনো কাজের সাথে আপনারা যুক্ত রয়েছেন যার দ্বারা মানুষের উপকার হয়ে থাকে, তো অবশ্যই আপনারা সেই কাজটা কন্টিনিউ করতে থাকুন। এবং আপনারা যেখান থেকে কোনো গাইডেন্স পেয়ে থাকেন, এই চ্যানেল হোক বা যে কোনো চ্যানেল থেকে যে গাইডেন্স আপনারা পেয়ে থাকেন, সেই গাইডেন্সগুলোকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। তাতে কিন্তু আপনাদের সমস্যার সমাধানের পথ আপনারা খুঁজে পাবেন। ডিভাইন বলতে চাইছেন, অ্যাঞ্জেল বলতে চাইছেন। সুখী দাম্পত্য জীবন, এখানে কোনো ভিউয়ার্সদের সুখী দাম্পত্য জীবনে প্রবেশ করতে দেখা যাচ্ছে। আপনাদের দাম্পত্য জীবনের সমস্ত নেগেটিভিটি রিলিজ করে দেওয়া হয়েছে, সমস্ত ইভিলাই যে স্থান থেকে এসেছিল সেই স্থানেই ফিরে গেছে, এবং আপনাদের ম্যারিড লাইফে হ্যাপিনেস এন্টার করছে। ওকে, গ্রেট ফরচুন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে। আপনারা যে কাজগুলোতে ডিলে ফিল করতেন, স্টাক হয়ে যেতেন, সেই কাজগুলো স্পিড ওয়েতে আপনি এখন করতে দেখবেন, সেই কাজে স্পিড আসবে। ওকে, আপনাদের লাক দেখবেন যে আপনাদের সম্পূর্ণভাবে সাথ দিচ্ছে। প্রথমে যে আপনাদের লাক আপনাদের সঙ্গ দিত না, আপনারা চাইলেও সেই কাজে সাকসেস পেতেন না, কিন্তু এখন আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে এবং আপনাদের লাকও আপনাদের সঙ্গ দিচ্ছে। এবং যে সমস্ত টক্সিক মানুষজন আপনার লাইফে ব্লকেজেস ক্রিয়েট করতে চেয়েছিল, বা আপনারা যে ভালো কাজের সাথে নিজেদের যুক্ত রেখেছিলেন, তো সেই কাজের যে রেজাল্ট, আপনাদের যে কর্মের ফল, কর্মা যেটা বলি, সেটাও কিন্তু আপনাদের লাইফে এন্টার করতে দেখা যাচ্ছে। মানে যে যেমন কর্মা করেছেন সেভাবে তাদের লাইফে রেজাল্ট পেতে দেখা যাচ্ছে, এবং সেইভাবে তারা লাইফে এগিয়ে যাবে। তাদের লাইফে সেইভাবে তারা তাদের কর্মার যে রেজাল্ট সেটাকে অ্যাট্রাক্ট করছে। ওকে, তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, প্রচুর জল খাবেন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকবেন, এবং সব সময় পজিটিভিটি মেনটেন করে এগিয়ে যাবেন। মাইন্ডকে কখনো নেগেটিভ হতে দেবেন না, ওভার থিঙ্কিং করবেন না, পজিটিভিটিকে মেনটেন করে এগিয়ে যান এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাপোর্ট করুন। ওকে, এবং যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।